হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিউব। এই ভিডিওতে এসএসসি গ্রুপ ডি 2017 সালে যে ম্যাথগুলি এসেছিল সেই ম্যাথগুলি নিয়ে আলোচনা করা হবে। গ্রুপ ডিতে কেমন ধরনের ম্যাথ এসেছিল দেখে নাও। 6598 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখো, 6598 এর বর্গমূল করব। 6598 তো কত দিয়ে দেবো? 8 দিয়ে দুটো দুটো পেয়ার করে নিচ্ছি। 8 8 64। তো 1 9 8, 8-এর ডবল লিখবো। 8-এর ডবল 16। 1 দিয়ে দেবো। 161 7 3। ঠিক আছে, 6598 থেকে 37 বিয়োগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কিন্তু অঙ্কে চেয়েছে যে কত যোগ করতে হবে। তাহলে দেখো, এর পরের পূর্ণবর্গ সংখ্যা কত হবে? 81 আর স্কোয়ার মানে হবে 65 98 বিয়োগ 37। ঠিক আছে, তাহলে পরের পূর্ণবর্গ সংখ্যা নিশ্চয়ই 82 তার স্কোয়ার হবে। পরের পূর্ণবর্গ সংখ্যা তো 82 তার স্কোয়ার করলে কত হবে? দেখো, 82 100 থেকে কত কম? 18 কম। তো 18 স্কোয়ার মানে হচ্ছে 324। তাহলে এখানে 24 হলো, 3 থাকলো হাতে। ঠিক আছে, 82 থেকে 18 কম করলে কত হবে? 82 থেকে 18 কম করলে 64। 64 আর হাতে 3 যোগ করো, তাহলে 64 আর 3 67। তাহলে 6 7 2 4। 82 তার স্কোয়ার 6 7 2 4। তাহলে দেখো, 6 7 2 4 থেকে 6 5 9 8 বিয়োগ করে দাও। 6 5 9 8 বিয়োগ করো, তাহলে কত হবে? 8 আছে কয় 14, 6 14 হাতে থাকলো 1, 10 আছে কয় 12, 2 12 হাতে থাকলো 1, 6 6 7 1 7 126। তাহলে 6 5 9 8 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? অ্যান্সারটা হচ্ছে 126। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের এই অঙ্কটা দেখো, একটি খুঁটির 1/10 অংশ লাল, 1/20 অংশ সাদা, 1/30 অংশ নীল, 1/40 অংশ কালো, 1/50 অংশ বেগুনি, 1/60 অংশ হলুদ এবং বাকি অংশ সবুজ রং করা হয়েছে। সবুজ অংশের দৈর্ঘ্য 12.08 মিটার হলে খুঁটিটির দৈর্ঘ্য কত? দেখো, আমি খুঁটিটির মোট দৈর্ঘ্য ধরে নিচ্ছি। মোট দৈর্ঘ্য খুঁটিটা ধরছি এই 1/10 20 30 40 50 আর 60 লসগু। তো এই লসগু হচ্ছে 600। তো খুঁটিটির মোট দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি 600 একক। ঠিক আছে, তার মধ্যে তাহলে লাল কত এককে কত অংশ লাল করা হয়েছে? 600 গুণিত 1/10 মানে 60 একক। 60 একক লাল। ঠিক আছে, কত অংশ সাদা? 3 20 60 মানে হচ্ছে 30 একক। 600 গুণিত 1/20 মানে হচ্ছে 30 একক। ঠিক আছে, আর কত অংশ নীল? 600 গুণিত 1/30 মানে হচ্ছে 20। আর কালো হচ্ছে 4 15 60 মানে হচ্ছে 15 একক কালো রং করা হয়েছে। বেগুনি 5 12 60 মানে 12, বেগুনি হচ্ছে 12 একক। আর হলুদ হচ্ছে কত? 10 একক। 600 গণিত 1/60 মানে হচ্ছে 10। তাহলে টোটাল কতটা রং করা হয়েছে এগুলো সব যোগ করো। 60 আর 30 যোগ করলে 90, 90 আর 10 হচ্ছে 100, 120 আর 15 হচ্ছে 35, 35 আর 12 হচ্ছে 47। তার মানে 147 একক কিন্তু রং করা হয়েছে। ঠিক আছে, তাহলে রং করতে বাকি কতটা আছে? বাকি অংশ সবুজ রং করা হয়েছে। তাহলে সবুজ রং কতটা করেছে? 600 থেকে 147 একক বাদ দিয়ে দাও। তাহলে কত এককে সবুজ রং করা হয়েছে? 7 আছে কয় 10, 3 10 হাতে থাকলো 1, 4 আছে 5 আছে কয় 10, 5 10 হাতে থাকলো 1, 2 আছে কয় 6, 2 আছে কয় 6, 4 6। তাহলে 453 এককে কিন্তু সবুজ রং করা হয়েছে। কিন্তু অঙ্কে কি বলেছে যে সবুজ রং কতটাতে করা হয়েছে? সবুজ রং করা হয়েছে 12.08 মিটার। তার মানে 453 একক মানে হচ্ছে 12.08, তাই তো? 12.08। তাহলে খুঁটিটার মোট দৈর্ঘ্য হচ্ছে 600 একক। তাহলে 600 একক মানে কত? 600 একক মানে 12.08 বাই 453
গুণিত 600, ঠিক আছে? তাহলে এটা মিটার। এবারে কাটাকুটি করো, দেখো এই দশমিকটা উঠিয়ে দিলাম, দশমিক পর দুটো অঙ্ক, তাই দুটো শূন্য, তাহলে শূন্য শূন্য কেটে গেল, ঠিক আছে? 3 দিয়ে কাটো, 3 2 6, 3 15 45 আর 3 1 3, 151 কে 1208, তাহলে এটা 8 দিয়ে চলে যাবে, 8, ঠিক আছে? তাহলে কত হলো? 8 দুগুণে 16 মিটার। তো খুঁটিটার দৈর্ঘ্য কত? 16 মিটার। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো, 30 কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য। তাহলে ট্রেনটি বিন্দুকে অতিক্রম করতে যতটা দূরত্ব অতিক্রম করবে সেইটাই হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য। তো ট্রেনটার গতিবেগ কত? 30 কিলোমিটার পার ঘন্টা, একে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে মিটার পার সেকেন্ড হলো, ঠিক আছে? তাহলে 27.2 সেকেন্ডে ট্রেনটা কতটা যাবে? গণিত 27/2, মানে 1 সেকেন্ডে 27/2, 27/2 মানে 1 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে 30 গুণিত 5/18 মিটার, তাহলে 27/2 সেকেন্ডে কত যাবে? গণিত 27/2 এত মিটার যাবে, ঠিক আছে? মানে কতটা ডিস্টেন্স সমান স্পিড গণিত টাইম, তো স্পিড হচ্ছে 30 গুণিত 5/18 আর টাইম হচ্ছে 27/2 সেকেন্ড, এত মিটার যাবে। তো এটা কাটাকুটি করো, দেখো 9 3 27, 9 2 18, 2 15 2 30, ঠিক আছে? তো 5 15 3 5 15, 15 15 225, তাহলে 225/2 মিটার, এটা মানে 2 1 2 2 1 2 2 2 4 2 5 10, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে কত? 112.5 মিটার। অপশন এ কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1023 এবং 750কে ভাগ করলে যথাক্রমে 3 এবং 2 ভাগশেষ থাকবে? দেখো 1023 সঙ্গে 1023 থেকে 3 বিয়োগ 1020 আর 750 থেকে 2 বিয়োগ 748, এই দুটো সংখ্যার গসাগু করব, ঠিক আছে? এই দুটো সংখ্যার গসাগু করলেই তোমার অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে দেখো এর গসাগু, এই দুটো সংখ্যার বিয়োগ করব, 8 × 10 2 10, হাতে থাকলো 1, 8 আছে কয় 12, 5 আছে কয় 12 7 12, হাতে থাকলো 1, 8 আছে কয় 10 2 10, 272, তাহলে যেটা গসাগু হবে সেটা 272 এর গুণনীয়ক হবে, ঠিক আছে? তাহলে 272 গুণনীয়ক এখানে 65ও নয়, 78ও নয়, 11ও নয়, 68, ঠিক আছে? তাহলে এই দুটো সংখ্যার গসাগু 1020 আর 748 এর গসাগু হচ্ছে 68, তাহলে উত্তরটাও 68, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? পরেরটা দেখো, 2 থেকে 12 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? 2 থেকে 12 এর মধ্যে, তাহলে 2 থেকে 12 এর মধ্যে 2 একটা মৌলিক সংখ্যা, প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 11, তোদের যোগ দেখো 2 আর 3 5, 5 আর 5 10, 10 আর 7 হচ্ছে 17, 17 আর 11 হচ্ছে 28, তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, সুদের হার 5% থেকে 4% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কমে যায়, ওই ব্যক্তির মূলধন কত? জমা মূলধন কত, ঠিক আছে? তাহলে সুদের হার 5% থেকে 4% হয়েছে, কমেছে কত? 1%। এই 1% কমার জন্যই কি হয়েছে? প্রাপ্য সুদ 250 টাকা কমে গেছে, তাহলে এই 1%-এর মানই হচ্ছে 250 টাকা। তাহলে মূলধন কত? 100%, তাহলে 100% মানেই হচ্ছে কত? 100% মানে 250 গুণিত 100 মানে 2500, ঠিক আছে? 25,000 টাকা, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটা দেখো, যদি 7 9 79.63 প্লাস 963.8 মাইনাস এক্স
প্লাস 7.953 সমান 18.732 হয়, তবে এক্স এর মান কত? দেখো এখানে এক্স এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে 79.63, তারপরে 963.8, 963.8, আর আছে 7.7.953, 953, ঠিক আছে, এটাকে অ্যাড করো। 3 5 আর 3 8, ঠিক আছে, 8 আর 6 14, 14 আর 6 20, 8 আর 6 14, 14 আর 6 20, 20 আর 3 হচ্ছে 23, হাতে থাকলো 2, 7 আর 3 10, 10 আর 9 হচ্ছে 19, ঠিক আছে, 19 আর 2 হচ্ছে 21, 21 এর 1 হাতে থাকলো 2, 7 আর 6 13, 13 আর 2 15, 9 একে 10, তার থেকে 18 দশমিক, এটা যদি এদিকে যাই বাম দিকে যাই তাহলে 18.732 বিয়োগ হয়ে যাবে, তাহলে 18.732 বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে কত হবে? 1 5 7 আছে কয় 13, 6 13, হাতে থাকলো 1, 9 আছে কয় 11, 2 11, হাতে 1 থাকলো, 5 থেকে 2 বাদ দিলে 3, আর এক্সটাকে এদিকে নিয়ে চলে এসো ডান দিকে, তাহলে এক্স সমান হবে 1032.658, 1032.658, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, 90 রুটের মধ্যে 90 আছে, 90 ভাজিত 0.09 গণিত 10, ঠিক আছে, তাহলে এটা কি লিখতে পারি? দেখো দেখো এই একটা দশমিক তুলে দিলে দুটো শূন্য ওপরে চলে যাবে, কারণ দশমিকের পর দুটো অঙ্ক আছে, ওই জন্য দুটো শূন্য, তাহলে 90 গণিত 100 গণিত 10 বাই 9, 9 10 90, তাহলে কত বেরোবে? দেখো 10 আর 10, দুটো 10 থেকে একটা 10, আর 100 এর বর্গমূল 10, ঠিক আছে, তাহলে অ্যান্সার কত বেরোবে? 100, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে দেখো সাকসেসিভ লাগিয়ে দেবো, a প্লাস বি প্লাস এ বি বাই 100 পার্সেন্টেজ করে দেবো, তাহলে এ কত? 10% বেড়েছে, 10% বেড়েছে, প্লাস 10 গণিত 10 বাই 100 পার্সেন্টেজ, তার মানে কত হলো? দেখো 10 10 20, আর এখানে হচ্ছে 1, 20 প্লাস 1 মানে 21%, ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? 21%, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি এবং তার দুই যমজ ছেলের বর্তমান বয়সের গড় হচ্ছে 30 বছর। ওই ব্যক্তি এবং এক ছেলের বয়সের অনুপাত 5:2 হলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত? দেখো যমজ ছেলে, তাহলে দুজনের বয়স হচ্ছে সমান, তো ব্যক্তির বয়স 5, আর এক ছেলের বয়স হচ্ছে 2, তাহলে আর এক ছেলের বয়সও হচ্ছে 2 ইউনিট, ঠিক আছে, তাহলে অনুপাতের যোগফল কত? 5 আর 2 7 আর 2 9, 9 ইউনিট, অনুপাতের যোগফল 9 ইউনিট, আর এদের টোটাল বয়স কত? এক ব্যক্তি আর তার দুই ছেলে মানে তিনজন বয়সের গড় যদি 30 বছর হয়, তাহলে তিনজনের মোট বয়স কত? তিনজনের মোট বয়স হচ্ছে 30 গণিত 3, 30 গণিত 3 মানে হচ্ছে 90 বছর, তাহলে এই 9 ইউনিট মানেই হচ্ছে 90 বছর, তাহলে 9 ইউনিট মানে কত? 9 ইউনিট মানেই হচ্ছে তোমার 90 বছর, ঠিক আছে, তাহলে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে হচ্ছে তোমার 9.90 মানে 10 বছর, ঠিক আছে। প্রশ্নে কি চেয়েছে? যে ওই ব্যক্তির বয়স কত? ব্যক্তির বয়স হচ্ছে 5 ইউনিট, 5 ইউনিট মানে 5 গণিত 10, 5 গণিত 10 মানে 50 বছর, ঠিক আছে, তাহলে ব্যক্তিটির বয়স 50 বছর, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। একটি সংখ্যার 25%, ওই সংখ্যার 30% থেকে 15 কম, তবে সংখ্যাটি 20% কত? দেখো 30%, একটি সংখ্যার 20%, ওই সংখ্যার 30% থেকে 15 কম, তাহলে দেখো 30 থেকে 25 মানে 5%, 5% মানেই হচ্ছে তোমার 15, ঠিক আছে, 5% মানেই 15। প্রশ্নে কি চেয়েছে? যে ওই সংখ্যার 20%,
তাহলে 20% 5কে কত দিয়ে গুণ করলে 20 হবে, 4 দিয়ে গুণ করলে 20 হবে। তাহলে ওই সংখ্যার 20% সমান 15কেও 4 দিয়ে গুণ করে দাও, 4 15 60। ওই সংখ্যার 20% মানে 60। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, 5 6 4 8 2 3 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান এবং অভিহিত মানের গুণফল। দেখো 4-এর স্থানীয় মান, তাহলে 4টা 4, ঠিক আছে, 4-এর প্লেস ভ্যালু 4000, 4-এর পর 3টে অঙ্ক আছে, তার মানে 3টে শূন্য। আর 4-এর ফেস ভ্যালু অভিহিত মান হচ্ছে 4ই, তাহলে 4 4-এ 16,000। ঠিক আছে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, নিচের কোন ভগ্নাংশটি বড়? 4 পূর্ণ 2 এর 3, 4 পূর্ণ 1 এর 6। এটা কত হবে? 3 পূর্ণ সামথিং হবে, 3 12 36, 4 অবধি যাচ্ছে না। আর এটাও 3 পূর্ণ সামথিং হবে। তাহলে দেখো, তাহলে এই দুটো অ্যান্সার তো হচ্ছে না, সি আর ডি হচ্ছে না। ঠিক আছে, তাহলে এটা 4 পূর্ণ 2 এর 3। দেখো 4 পূর্ণ 2 এর 3টাকে তুমি লিখতে পারো 4 পূর্ণ, এটা 2 দিয়ে গুণ করো 4 এর 6, 4 পূর্ণ 4 এর 6, আর এটা 4 পূর্ণ 1 এর 6। দুটো তো হরটা সমানই আছে, তাহলে বড় কোনটা? 4টা বড়, 4 আর 1 এর মধ্যে 4টা বড়। তাহলে কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়? 4 পূর্ণ 2 এর 3। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, 24 জন লোকের একটি পুকুর কাটতে 12 দিন সময় লাগে, কতজন লোক 8 দিনে ওই পুকুরটি কাটতে পারবে? তো এটা একটা কনসেপ্ট আছে, m1 d1 সমান m2 d2, m2 d2। 24 জন লোক 12 দিনে কাজটা করতে পারে। প্রশ্নে চেয়েছে যে 8 দিনে কাজটা করতে কতজন লোক লাগবে। তো আমি ধরে নিচ্ছি x জন লোক লাগবে 8 দিনে কাজটা করতে। তাহলে x এর মান বের করো, x সমান কত? 8 3 24, 3 12 36। ঠিক আছে, তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, 3কে কত দিয়ে গুণ করলে -1 পাওয়া যাবে? তাহলে 3কে কত দিয়ে গুণ করলে -1 পাবে? 3কে -1 এর 3 দিয়ে গুণ করলে -1 পাওয়া যাবে। ঠিক আছে, -1 পাওয়া যাবে। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 2017 সালে এসএসসি গ্রুপ ডিতে এই 15টি ম্যাথ এসেছিল, সেই ম্যাথগুলি আমি করালাম। এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।